ঈদের সালাতের পরে বাড়ি ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কোন কাজটি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত থেকে ফিরে আসার পথে এবং পরে যে কাজটি প্রথমে করতেন, সর্বপ্রথম আল্লাহর জিকিরে, তাসবিহ, তাহলিলে ব্যস্ত থাকতেন। এরপরে মানুষের সাথে কৌশল বিনিময় করতেন এবং ঈদুল ফিতর আপনার আদহায়, খাস করে ঈদুল ফিতরে দান খয়রাত করতেন। কোথায় কে খাচ্ছে কে খাচ্ছে না এসব খোঁজ খবর নিতেন। সুতরাং ঈদের দিনের কাজ হচ্ছে প্রত্যেকই মানুষের একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া এবং জিকিরে ব্যস্ত থাকা, তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকা, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য সবসময় জিকিরের সাথে থাকা। তাসবিহ তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবং আল্লাহ, বিগত এক মাস রোজা রেখেছি, ঈদের সালাত পড়লাম, তুমি বিগত আমলগুলো কবুল করে নাও, এই দোয়া করা, মনে মনে আকাঙ্ক্ষা করা আল্লাহর কাছে। ঈদুল আদহা হলে পরে, আল্লাহ সামনে আমি কোরবানি দিতে যাচ্ছি, পিছনে ঈদের সালাত পড়লাম, তুমি সালাত কবুল করে নাও, সামনে কোরবানি কবুল করে নাও, এইসব দোয়া করা। অর্থাৎ আপনার সামনে যেটা আছে সেটি আল্লাহর কাছে বলা এবং আল্লাহকে স্মরণে রাখা, এটি হচ্ছে ঈদের পরের কাজ। এবং আজীবন বাকি 11টি মাস এভাবে চলা, যে সবসময় আপনি আল্লাহকে স্মরণে রাখবেন এবং ফরায়েজ ওয়াজিবাতগুলো পালন করবেন, এটাই হচ্ছে এখানের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।